নাজমুল হাসান পাপন পালিয়েছেন, তবে রেহাই পাবেন না। ফারুকের নিয়োগের রহস্য জানালেন ক্রীড়া উপদেষ্টা। লক্ষ্য আবুধাবি টি10-এর অধরা ট্রফি। সাকিব রাশিদের মতো তারকাদের নিয়ে বাংলা টাইগার্স সাফল্য পাবে কি? শতভাগ ফিট থাকার পরও জিকোকে জাতীয় দলে খেলার না কাবরেরা। চরমে উঠেছে খেলোয়াড়ের সঙ্গে কোচের দ্বন্দ্বটা। সিনিয়র ক্যাম্পেইনারদের অভাব ভোগাবে বাংলাদেশ দলকে। তবে যারা সুযোগ পাচ্ছেন তারা যদি নিজেদের সেরাটা দিতে পারেন তাহলে সেটা দেশের জন্য যেমন ইতিবাচক হবে, তেমনি তাদের ব্যক্তিগত ক্যারিয়ারও দীর্ঘায়িত হবে বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এই সিরিজে তাই তরুণদের উপরই পূর্ণ আস্থা রাখছেন তিনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা আসরে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই তার কাছেও। সেক্ষেত্রে সম্ভব হলে সাকিব তামিমকেও বিবেচনায় রাখা যায় বলে মন্তব্য নান্নুর। পাকিস্তান সিরিজে ঐতিহাসিক জয়ের পর সবাই ভেবেছিল দেশের ক্রিকেট মনে হয় বদলে যাচ্ছে, পরিবর্তিত বাংলাদেশের স্পিরিট কাজ করছে ক্রিকেটারদের মাঝেও। কিন্তু ভুল ভাঙতে দেরি হয়নি একেবারেই। পরের সিরিজেই উঠতে থাকা দলটাকে মাটিতে নামিয়ে আনে টিম ইন্ডিয়া। সিরিজে জয় তো দূরে থাক, প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি শান্ত বাহিনী। এরপর ঘরের মাঠে অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকাকে পেয়ে আবারও খুশিতে ডগমগ হয়ে ওঠে টিম ম্যানেজমেন্ট। কিন্তু প্রোটিয়ারা হোয়াইট ওয়াশ করে বুঝিয়ে দেয় আন্তর্জাতিক ক্রিকেটে তৃপ্তির ঢেকুর তোলার মতো অবস্থা থেকে এখনও যোজন দূরে বাংলাদেশের ক্রিকেট। এই অবস্থায় উইন্ডিজ সিরিজের আগে শান্ত মুশফিকদের ইনজুরি পুরানো ভয়টাকেই আবারও নাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। কি হবে টেস্ট সিরিজে? টেস্ট ক্রিকেট টপ অর্ডারকে ভালো করতেই হবে। একটা ভালো পার্টনারশিপ না হলে মিডল অর্ডারের জন্য একটা চাপ সৃষ্টি হয়েছে। ধারাবাহিকভাবে কিছু ভালো হচ্ছে না আমাদের টপ অর্ডারে, যেহেতু এখন আবার একটু এব্রডে গিয়েছে খেলতে। ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিন্তু এখন আগের মতো ওরকম বাউন্সিং, এটা কিন্তু অনেকটা স্পোর্টিং উইকেটের মতো। তো সেই হিসেবে আমি মনে করি যে আমাদের ব্যাটারদেরকে অবশ্যই ভালো করা উচিত এবং নিজেদের কিন্তু সঠিকভাবে প্ল্যান করে যদি ঠিক আগাতে পারে এবং ব্যাটসম্যানরা আমার মনে হয় এই সিরিজে ভালো কিছু করতে পারে। ওপেনিংয়ে সাদমান, জাকির কিংবা জয় আশা দেখাতে পারছেন না কেউই। এর মাঝে মিডল অর্ডারে শান্ত মুশফিকের অনুপস্থিতি বড় বিপাকে ফেলেছে ম্যানেজমেন্টকে। তবে তাদের বদলি হিসেবে দীপু, জাকির এবং অঙ্কনের উপর পূর্ণ আস্থা রাখছেন সাবেক এই প্রধান নির্বাচক। এবার বেশ শক্ত দল গড়েছে বাংলা টাইগার্স। আবুধাবি টি10 লিগে টাইগার্স জার্সিতে একসাথে খেলবেন সাকিব আল হাসান ও রাশিদ খান। তবে ব্যাটিং অর্ডার নিয়ে মধুর সমস্যা টিম ম্যানেজমেন্ট। দলটার শতাধিকারী জাফির ইয়াসিন বলছেন নামি দামি উইলোবাজ থাকায় ব্যাটিং অর্ডার ঠিক করাটাই কঠিন হয়ে যাবে। সাইফুল রূপকের রিপোর্ট। সাকিব রাশিদ এক দলে, প্রতিপক্ষ কিভাবে রান উঠাবে ওদের বলে। বাংলাদেশ আফগানিস্তান দুই দেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকা বাংলা টাইগার্সের জার্সিতে। আবুধাবি টি10-এর অন্য দলগুলোর ব্যাটারদের ঘাম ছুটে যাওয়ার কথা। দুর্দান্ত। আজই কি আর্জেন্টিনার হাতে মিলবে বিশ্বকাপের টিকিট? লিওনেল মেসি কি পেয়ে যাবেন আরো একটা হ্যাট্রিক? ফিফা বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে ধুঁকতে থাকা পেরুকে স্বাগত জানাবে। খেলা শুরু বুধবার বাংলাদেশ সময় সকাল 6টায়। দেশি ক্রিকেটারদের প্রমাণের মঞ্চ হিসেবে আসছে এনসিএল টি20। বিপিএল এর ঠিক আগে এই টুর্নামেন্টে যেমন ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর থাকবে, তেমনি ক্রিকেটারদের প্রমাণের মঞ্চ। খেলবেন তামিম, মুশফিকরা, যেখান থেকে ক্রিকেটার তুলে আনার লক্ষ্যের কথা জানিয়েছেন বিসিবির প্রোগ্রাম কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু। টি20তে বাংলাদেশের ব্যর্থতার মূলে ঘরোয়া ক্রিকেটে বেশি ম্যাচ না খেলা, এটা চিরায়ত সত্য। একমাত্র যে বিপিএল হয় সেখানে বিদেশিদের আধিপত্য। দেশীয়দের দীর্ঘদিনের চাওয়া পূরণ করে এবার থেকে ক্রিকেট ক্যালেন্ডারে যুক্ত হচ্ছে আরও একটি টুর্নামেন্ট, এনসিএল টি20। লঙ্গার ভার্সনের মতো এখানেও খেলবে 7 বিভাগ ও ঢাকা মেট্রো। 11 ডিসেম্বর শুরু হয়ে চলবে 24 ডিসেম্বর পর্যন্ত। 32 ম্যাচের টুর্নামেন্ট হবে 3 ভেন্যুতে, যার 2টি সিলেটে হবে লিগ পর্বের খেলা। প্লে অফের 3 ও ফাইনাল হবে মিরপুরে। সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার হবে দেশে ও দেশের বাইরে। পুরোপুরি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি করার জন্য একটা প্ল্যাটফর্ম পাবে, কারণ এই টি20 ফর্ম্যাটে কিন্তু আমরা এমনিতে অনেক পিছিয়ে আছি। আমাদের প্ল্যাটফর্মে কিন্তু ওই স্ট্যান্ডার্ডের প্লেয়ার নেয় যাদেরকে ইন্টারন্যাশনালি নেয় আপনার এখনই ইমিডিয়েট রিপ্লেস করে দিতে পারবে। জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজে থাকলেও বাকিদের খেলা যেমন নিশ্চিত, তেমনি টেস্ট ও ওয়ানডে সিরিজে বাদ পড়াদের যোগ দেওয়ার সম্ভাবনাও আছে। তামিম ইকবাল দীর্ঘদিন পর এই টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরছেন, খেলতে চান 5 ম্যাচ। ওইভাবে চিন্তা করছি যাতে সেমিফাইনাল ফাইনালটা যাতে আমরা সব প্লেয়ারকে অ্যাভেলেবেল পাই। কারণ এখানে আবার আরেকটা জিনিস দেখতে হচ্ছে, কারণ বিপিএলটা খুব শর্ট টার্মের মধ্যে 30 ডিসেম্বরের মধ্যে শুরু হবে। তো অ্যাটলিস্ট প্লেয়ারদেরকে এই টুর্নামেন্টের পরে 7 দিনের একটা ব্রেক বা 5 দিনের একটা ব্রেক তো আমাদেরকে দিতে হবে। বিপিএলের আগে এখন থেকে প্রতি বছর এই টুর্নামেন্ট করতে চায় বিসিবি। ক্রিকেটার সংকট কাটাতে আরও বড় উদ্যোগ নিচ্ছেন
সভাপতি ফারুক আহমেদ। দেশের নেটে বোলিং দেখে ঢাকা মেট্রো কোচ মিজানুর রহমান বাবুল সুযোগ দিয়েছিলেন। অভিষেকেই 4 উইকেট নিয়ে ফাহিম হাসান সুযোগের সদ্ব্যবহার করেছিলেন। 17 বছর বয়সী বাঁহাতি পেসারের বোলিং আইকন মিচেল স্টার্ক ভালো লাগে তাসকিন শরীফুলকেও। তার সবচেয়ে বড় বিশেষত্ব 6 ফুট 4 ইঞ্চি উচ্চতা। নেট বোলিং থেকে জাতীয় দলের সুযোগ পাওয়ার ঘটনা কম নাই। নেট বোলিং দিয়েই মাত্র 17 বছর বয়সে ঢাকা মেট্রোর হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার ফাহিম হাসানের ডেবিউ। ঢাকা মেট্রো থেকে অনূর্ধ্ব-16 খেলে অনূর্ধ্ব-17 জাতীয় দলে ডাক পেয়েছিলেন ফাহিম। করোনার জন্য সিরিজটা হয়নি। পরে ইনজুরিতে ক্যারিয়ার থেকে হারিয়ে গেছে দেড়টা বছর। তবে ফাহিম হারাননি, বলা যায় কোচ মিজানুর রহমান বাবুল হারাতে দেননি। 17-এ বোলিং ভালো লেগেছিল, নেটে বোলিং দেখে সেটাই কাজে লাগানোর চেষ্টা করেছেন। প্রথম শ্রেণীর ডেবিউতে ফাহিম নিয়েছিলেন 4 উইকেট, সেটাও যে মাঠে ইনজুরিতে পড়েছিলেন সেই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামেই। ছিল ক্যাম্পে যখন আনলো আমাকে, প্রায় 1 মাসের ক্যাম্প থেকে আমি অনেক কিছু শিখলাম, ডেভেলপমেন্ট হয়েছে, নিজের শরীরের স্ট্রেংথ বাড়ছে, সব কিছু। উনি বোলিংয়ের কোন জায়গাটা স্ট্রং করতে হবে সব কিছু বলে দিল। দেন সুইংগুলা যেটা আছে, যে ইনসুইংটা সে নিজেই দাঁড়িয়ে আসা নেইটে দাঁড়িয়ে আসে হাতে ধরে শিখে। বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের এশিয়া কাপ 2026-এ দলটা বিশ্বকাপে খেলবে। সেই দলটায় সুযোগ পেতে পারেন বাঁহাতি এই পেসার। অফিসার কথা হয়েছে আন্ডার-19-এর জন্য, তো উনি বললো যে নেওয়ার কথা চলতেছে, তো দেখা যাক, আল্লাহ ভরসা। ফাহিমের বোলিং আইডল মিচেল স্টার্ক, জার্সি নাম্বারও এজন্যই 56। ইউটিউব 2009 সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর হামলার পর প্রায় 8 বছর পাকিস্তানে খেলতে যায়নি কোনো দল। নিরাপত্তায় সন্তুষ্ট হয়ে এক এক করে সব দলই রাজি হয়ে পাকিস্তানে খেলেছে, কিন্তু ব্যতিক্রম ভারত। দ্বিপাক্ষিক সিরিজ তো নয়ই, এসিসি আর আইসিসি ইভেন্টেও পাকিস্তান যেতে ভীষণ আপত্তি ভারতের। তাদের কারণেই সবশেষ এশিয়া কাপ হয়েছে হাইব্রিড পদ্ধতিতে, যেখানে পাকিস্তান আয়োজক হওয়ার পরেও ভারতের ম্যাচগুলো হয়েছে শ্রীলঙ্কায়। 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান, কিন্তু ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্ট খেলতে পাকিস্তান যেতে চায় না ভারত। এবার সাফ কথা জানিয়ে দিয়েছে তারা। এতে বিপাকে পড়েছে আইসিসি, প্রচণ্ড বিরক্ত পাকিস্তান। দেশটির জনপ্রিয় পোর্টাল ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, ভারত নিজেদের পক্ষে দল ভারী করতে কূটকৌশলের আশ্রয় নিচ্ছে। অন্যান্য দলগুলো যেন পাকিস্তানে না যায় সেই চেষ্টা চালাচ্ছে ভারত। এজন্য লোভনীয় প্রস্তাবও নাকি দিয়ে রেখেছে দেশটির ক্রিকেট বোর্ড, এমনটাই বলছে পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম। প্রস্তাবের মধ্যে একটি হচ্ছে আইসিসি থেকে নিজেদের প্রাপ্ত অর্থ শেয়ার করা। চ্যাম্পিয়ন্স ট্রফি যেন অন্য কোনো দেশে হয়, কিংবা পাকিস্তানে হলেও হাইব্রিড মডেলে ভারতের খেলাগুলো যেন অন্য কোথাও হয়, সেটাই চায় ভারত। আর তাদের এই চাওয়া পূরণ করতে অন্য দলগুলোকে আরও আর্থিক প্রণোদনা দেওয়ারও প্রস্তাব দিয়েছে বিসিসিআই। এমনকি ভবিষ্যতে বেশি বেশি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের লোভও দেখিয়েছে তারা। ইট ইজ এ গভর্নমেন্ট স্ট্যান্ড। আইসিসি এ নিয়ে কিছু বলছে না, তারা পাকিস্তানে আয়োজনের ব্যাপারে আগ্রহী। আইসিসি যদি পাকিস্তানেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর থাকে আর ভারত যদি শেষ পর্যন্ত পাকিস্তানে না যায়, তাহলে কপাল খুলতে পারে শ্রীলঙ্কার। 8 দলের ওই টুর্নামেন্টে তখন সুযোগ পেয়ে যাবে লঙ্কানরা।